দশম শ্রেণীর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর পাঠ্য কবিতা অভিষেক এর আলোচনার চতুর্থ দিনে। আমরা এর আগে অলরেডি অভিষেকের 3টে ক্লাস করে ফেলেছি। আজকের ক্লাসটাই আমাদের মোটামুটিভাবে শেষ ক্লাস। আমরা আজকে কবিতাটা সম্পূর্ণটা পড়ব, এই ক্লাসে আলোচনা করব। তোমরা সবাই ক্লাস শুরু করার আগে বই পেন্সিল সঙ্গে নিয়ে রাখবে, যেখানে যেটা লেখার প্রয়োজন হবে সেটা লিখে নেবে। আমরা আগের দিন আলোচনা করেছিলাম, আমরা দেখলাম যে প্রমীলার সাথে কথা হওয়ার পর ইন্দ্রজিৎ তার রথ আনতে বলেছেন। রথ নিয়ে তিনি লঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি চলে আসছেন লঙ্কায়, বীর গতিতে বীরের মতো তার রথ ছুটে আসছে লঙ্কায়। এদিকে লঙ্কার কি পরিস্থিতি, রাবণ রাজা সেজে উঠেছেন। গোটা যত পদাতিক সৈন্য ছিল তারা রণহুঙ্কার দিচ্ছে, হাতি গর্জন করছে, ঘোড়া গর্জন করছে, রণবাজনা বাজছে চারিদিকে, কৌশিক ধ্বজ উঠছে, আর তার সঙ্গে কাঞ্চন কঞ্চুক বিভা গোটা আকাশকে যেন উজ্জ্বল করে দিয়েছে। ঠিক সেই মতো সময়ে ইন্দ্রজিৎ তথা মেঘনাদ লঙ্কায় এসে নামলেন, রথ থেকে তাড়াতাড়ি নামলেন। যেই না রথ থেকে ইন্দ্রজিৎ নেমেছে, অমনি নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে। নাদিলা, নাদ করা, নাদ বলতে গর্জন করা, অর্থাৎ হুঙ্কার দেওয়া, জয়ধ্বনি করা। নাদিলা করবুর দল, করবুর বলতে রাক্ষস দল, অর্থাৎ রাক্ষসের দল, অর্থাৎ সৈন্যদল, লঙ্কার সৈন্যদল। নাদিলা করবুর দল হেরি, হেরি কথার অর্থ হচ্ছে দেখে। কাকে দেখলেন? ইন্দ্রজিৎকে দেখলেন। ইন্দ্রজিৎকে দেখে হেরি বীর বরে। কে বীরবর? কে বীরবর? হচ্ছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎকে যেই না দেখেছে রাক্ষস সৈন্য, মহাগর্বে। তাদের আর আনন্দ ধরে না। কেন? ইন্দ্রজিৎ তো বীর, লঙ্কার একমাত্র ভরসা, রক্ষ চূড়ামণি। তাকে দেখে সমস্ত রাক্ষস সৈন্য আনন্দে রণহুঙ্কার যেন তাদের তীব্র গতিতে বেড়ে গেছে। তারা ইন্দ্রজিতের জয়ধ্বনি গাইতে শুরু করেছে। নাদিলা করবুর দল, অর্থাৎ করবুর দল, রাক্ষস সৈন্য ইন্দ্রজিতের নামে জয়ধ্বনি করছে ইন্দ্রজিৎকে দেখে। হেরি বীর বরে মহাগর্বে। খুব আনন্দ হয়েছে মনে। তারা মনে মনে সাহস পেয়েছে, তাদের ইন্দ্রজিৎ চলে এসছে, তাদের মেঘনাদ চলে এসছে। ইন্দ্রজিৎ কি করলেন? নমি পুত্র, নমি মানে প্রণাম করা, নমস্কার করলেন। নমি পুত্র অর্থাৎ প্রণাম করলেন। নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা। এতদিন দীর্ঘ আদর্শন পিতার সাথে, তার মধ্যে এত বড় বড় ঘটনা ঘটে গেছে। কি করলেন? ইন্দ্রজিৎ রথ থেকে নেমে প্রথম বাবার পায়ে প্রণাম, পায়ে হাত দিয়ে প্রণাম করে করজোড়ে ইন্দ্রজিৎ বলছেন পিতা রাবণকে, কি? হে রক্ষ কুলপতি। রক্ষ বলতে রাক্ষস, কুল বলতে বংশ। হে রক্ষকুল মানে এই রাক্ষস বংশের পতি, অর্থাৎ দেবতা। কে? এই রাক্ষস কুলের শ্রেষ্ঠ কে? লঙ্কাধিপতি রাবণ। হে রক্ষ কুলপতি, অর্থাৎ সে তার বাবাকে সম্মান সূচক বলছে। হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। শুনলাম যে রাঘব নাকি মরে গিয়েও পুনরায় আবার বেঁচে উঠেছে। হ্যাঁ, মেঘনাদ তো শুনেছে। কে সেই খবর দিয়েছে? প্রভাষা ছদ্মবেশী দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে প্রমোদ কারণে প্রথমেই সেই খবর দিয়েছে যে রামচন্দ্র মায়াবী মানব,
সে মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। স্বাভাবিকভাবেই ইন্দ্রজিৎ তার বাবাকে জিজ্ঞাসা করছে যে, হে রক্ষ কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব, রঘুকুলের সন্তান রাঘব, রামচন্দ্র, রামচন্দ্র নাকি মরে গিয়েও আবার বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। কিন্তু কিভাবে হলো এই মায়া? এই কিভাবে, কোন মায়া বলে রামচন্দ্র পুনরায় আবার বেঁচে উঠলেন? তার তো বাঁচার কথা নয়। আমি তো তাকে নিঃসারণে আমি তাকে হত্যা করে এসেছি। আগেই বলেছেন খণ্ড খণ্ড করিয়া কাটিনু। আগেই তিনি বলেছেন যে আমি তাকে খণ্ড খণ্ড করে কেটেছি নিঃসারণে। তাহলে এটা কি মায়া, যে মায়া বলে রাঘব পুনরায় আবার বেঁচে উঠেছেন? এ মায়া পিত বুঝিতে না পারি। বুঝতে পারছি না কোন মায়া বলে সে এটা হয়েছে, এটা করতে পেরেছে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, কিন্তু অনুমতি দেহ। কিন্তু হে পিতা, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে অনুমতি দেন। অনুমতি দেহ, দেহ বলতে দাও, অনুমতি দাও। কি দেবে? সমূলে নির্মূল করিব। সমূলে মানে মূলের সহিত বর্তমান, একদম মূল থেকে, গোড়া থেকে। নির্মূল নেই মূল, অর্থাৎ একদম গোড়া থেকে উপরে ফেলে দেওয়া। এতদিন যা হয়েছে, রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ হয়েছে, লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ হয়েছে, এবার বলতে চাইছেন এবার গোটা রঘুকুলকেই আমি ধ্বংস করে দেব। বলছে সমূলে নির্মূল করিব পামরে আজি। পামর বলতে অ্যাকচুয়ালি পামর কথার অর্থ হচ্ছে পাপী। এখানে অবশ্যই শত্রুপক্ষ রামচন্দ্রকে বলা হচ্ছে, রামচন্দ্রকে পাপী স্বরূপ বলা হচ্ছে। সে তার প্রিয় ভাইকে হত্যা করেছে, আরো অনেক হত্যালীলা চালিয়েছে, সেই অর্থে সে পাপী। বলছে অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। বলছে হে পিতা, তুমি আমাকে অনুমতি দাও। কিসের? একদম সমূলে মানে গোড়া সমেত, মানে বলতে চাইছে একদম গোটা বংশকে, বংশ সব নির্বংশ করে দেবে। সমূলে নির্মূল করিব পামরে আজি। আচ্ছা, শত্রুপক্ষকে পুরো সমূলে উৎপাটন করব। ঘোর সরানলে করি ভস্য। সরানল অগ্নিবাণ, অগ্নিবাণ দিয়ে, সর মানে তীর, অনল মানে আগুন, সরানলে তাকে ভস্য করে দেব। অর্থাৎ অগ্নিবাণ দিয়ে রাঘবকে আমি পুরো ভস্য ছাই করে দেব, রঘুকুলকে ছাই করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে। পবন অস্ত্র, বায়ু অস্ত্র, বায়ু অস্ত্রে তাকে উড়িয়ে নিয়ে গিয়ে কোথায় ফেলবে তার কোনো ঠিকানা নেই। আমি এইভাবে হত্যা করব রামচন্দ্র। কিভাবে? আমি অগ্নিবাণ দিয়ে হত্যা করব, না হলে বায়ু অস্ত্রে উড়াইব তারে, না হলে বায়ু অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে দেবো এখান থেকে একদম। তাও যদি না পারি, নতুবা যদি না হয়, বাঁধিয়া আনি দিব রাজপদে। রাজপদ বলতে রাজার পায়ে। কোন রাজা? রাজা রাবণ। চিন্তা নেই, হয় ওকে সরানল দিয়ে ভস্য করে দেব, না হলে বায়ু অস্ত্রে উড়িয়ে দেব। যদি না হয় তো আমি জ্যান্ত একদম এনে দেবো কোথায়? রাজপদে, অর্থাৎ রাবণের পায়ে নিয়ে এসে ফেলবো। কাকে? রামচন্দ্র। এই হচ্ছে ইন্দ্রজিতের প্রতিজ্ঞা। সে তার বাবাকে বলছে যে তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি রামচন্দ্রকে এবং তার গোটা বংশকে সমূলে উৎপাটন করে দেব, সরানলে ভস্য করে দেব, না হলে বায়ু অস্ত্রে উড়িয়ে দেব, না হলে তাকে রাজপদে বেঁধে আনবো, তাকে বশ্যতা স্বীকার করাবো, নতি স্বীকার করাবো। পিতা বুঝতে পেরেছে যে ছেলে আমার খুব উত্তেজিত হয়ে আছে। বলছে আলিঙ্গি কুমারে। কুমার রাজকুমার কে? ইন্দ্রজিৎ। আলিঙ্গি মানে আলিঙ্গন করে। এতদিন পর তিনি ছেলেকে দেখেছেন, প্রিয় পুত্রকে আলিঙ্গন করে ধরেছেন, জড়িয়ে ধরেছেন। বলছে আলিঙ্গি কুমারে চুম্বি শির, অর্থাৎ শির বলতে মাথায়, কপালে চুম্বন করে। পিতামাতা যেমন তার পুত্র
বা কন্যাকে তার সন্তানদের যেমন কপালে স্নেহ চুম্বন এঁকে দেন, ঠিক সেরকম এতদিন পর দীর্ঘ অদর্শনের পর পিতা রাবণ প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরেছেন, কপালে স্নেহ চুম্বন করে মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। মৃদুস্বরে, খুব আস্তে করে। কেন আস্তে করে? শোকস্তব্ধ পিতা, ভাই মরে গেছে, লঙ্কা বীর শূন্য হয়ে গেছে। এই মতো অবস্থাতে কারোর গলা দিকে আওয়াজ বেরোয়? যাই হোক, মৃদুস্বরে উত্তর দিলেন স্বর্ণলঙ্কাপতি, স্বর্ণলঙ্কার পতি রাজা রামচন্দ্র, একে রাবণ। বলছে রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা। কাকে বলছে? ইন্দ্রজিৎকে বলছে। পিতা রাবণ বলছে যে তুমি তো এই রাক্ষসকুলের চূড়া, তুমি তো রাক্ষসকুলের শিখর, তুমি তো রাক্ষসকুলের শ্রেষ্ঠ, তুমি তো রাক্ষসকুলের একমাত্র ভরসা, তুমি পারো একমাত্র রাক্ষসকুলকে বাঁচাতে, সেটা আমি জানি। এ কাল সমরে, এই শব্দটা আমরা আগেও একবার পেয়েছি, কাল সমর, অর্থাৎ এখন এই মুহূর্তে এখন রাবণদের কাল সময় চলছে, খারাপ সময় চলছে। এই এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম, বলছে আমার প্রাণ চাইছে না, মম মানে আমার, নাহি চাহে বলছে চাইছে না, প্রাণ মম আমার প্রাণ চাইছে না, পাঠাইতে তোমা বারংবার। এর আগেও তোমাকে দুবার পাঠিয়েছি, তুমি তোমার বীরত্বের পরিচয় দিয়ে এসছো, রামচন্দ্রকে হত্যা করে এসছো, কিন্তু এই যা দেখছো খারাপ সময়, তোমার প্রিয় অনুজ মারা গেছে, বিভীষণ শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে, কুম্ভকর্ণের মতো বীর একদম ভূপতিত হয়ে গেছে, আমি একা বৃদ্ধ রাজাই লঙ্কাকে সামলাচ্ছি, লঙ্কা বীর শূন্য, কি করব এই খারাপ অবস্থায়? সেই জন্য বলছে এই কাল সমরে আমার মন চাইছে না তোমাকে বারংবার পাঠাই, এর আগেও পাঠিয়েছি, আর পাঠাতে মন চাইছে না। কেন? রাবণ তাহলে মনে মনে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কেন? যে না, যদি আমার এই পুত্রটাও হারিয়ে যায়। বলছে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, তোমাকে বারংবার পাঠাতে আমার মন হচ্ছে না। হাই বিধি বাম মম প্রতি, সবাই এই লাইনটা দাগ দেবে, খুব ইম্পর্টেন্ট লাইন। হাই বিধি বাম মম প্রতি, বিধি বলতে বিধাতা, ঈশ্বর, ভগবান। হাই বিধি বাম মম প্রতি, বাম বলতে বিপরীত, মম বলতে আমার। তাহলে বিধাতা এখন আমার বিপরীতে। আমরা বলি না আমাদের যখন কোনো বিপদ হয় তখন বলি না ভগবান আমার বিমুখ হয়েছে, তার মানে কি ভগবান আমার সহায় নয়? না হলে কার ক্ষমতা রাক্ষসকুলের রাজা রাবণকে হারাই, কার ক্ষমতা ইন্দ্রজিৎকে বধ করি, কার ক্ষমতা কুম্ভকর্ণকে মারি? দেবতাদের পক্ষে সম্ভব না, এরা হচ্ছে মহাসুর। বলছে তোমাকে বারংবার পাঠাতে মন হচ্ছে না, হাই বিধি বাম মম প্রতি, বিধাতা এখন আমাদের বিপরীত, তাই তো আমাদের এখন কাল সমর চলছে। না হলে বলো, যদি বিধাতা বিপরীত যদি না হয়, কি অদ্ভুত সুন্দর লাইন। বলছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? মনে আছে রামচন্দ্র লঙ্কায় পৌঁছানোর জন্য বানর সেনা একটা সেতু নির্মাণ করেছিল, রামচন্দ্রের নামে পাথরে রামচন্দ্রের নাম লিখে সেই পাথর সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল, আর সেই শিলা ভেসে উঠেছিল সমুদ্রের জলে। সেই ভাসমান শিলা দিয়ে তৈরি সেতু দিয়ে রামচন্দ্র বানর সেনা গিয়েছিল লঙ্কায়। বলছে কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? কেউ শুনেছে কখনো পুত্র? তুমি বলো, তুমি কখনো শুনেছো যে শিলা জলে ভাসে? ভাসে শিলা জলে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কেউ কখনো শুনেছে লোকে মরে গিয়েও আবার বেঁচে ওঠে? হ্যাঁ, রামচন্দ্র মরে গিয়েও বেঁচে উঠেছে, শিলা ভেসে উঠছে জলে, তারা সেতু নির্মাণ করছে। তাহলে বলো বিধাতা আমাদের বাম নয়? বিধাতা বাম বলেই তো এটা সম্ভব হচ্ছে। তখন ইন্দ্রজিৎ
উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু। অদ্ভুত শব্দ, অসুরারি রিপু। দেখো, এই জন্যই মাইকেল মধুসূদন দত্ত, এই জন্যই মেঘনাদ বধ কাব্য, এটাই তার শ্রেষ্ঠত্ব। অসাধারণ শব্দ প্রয়োগ। বলতে পারতেন মেঘনাদ, বীররথী, এর আগে তো অনেক বিশেষণ যোগ করেছেন, এক অদ্ভুত বিশেষণ। বলছেন অসুর অরি রিপু, অসুরারি রিপু, তিনটে শব্দ, খুব ভালো করে বোঝেন। অসুর, অরি, রিপু। অরি বলতে শত্রু, রিপু বলতে শত্রু, আর অসুর যারা দেবতা নয়, অসুর, রামচন্দ্র, রাবণ, ইন্দ্রজিৎ, এরা তো অসুর, রাক্ষস। বলছে অসুরদের অরি, তার মানে অসুরদের শত্রু কে? দেবতা। তাহলে অসুরারি অর্থাৎ দেবতা, অসুরারি রিপু, রিপু বলতে শত্রু, তাহলে দেবতাদের শত্রু কে? ইন্দ্রজিৎ। স্বয়ং ইন্দ্র নিজেই ভয়ে লোকাচ্ছে ইন্দ্রজিৎকে দেখে। অসুরদের অরি হচ্ছে দেবতা, দেবতাদের রিপু হচ্ছে, রিপু বলতে শত্রু, দেবতাদের শত্রু কে? ইন্দ্রজিৎ। এটা ইন্দ্রজিৎকে মারার জন্য তো এত ষড়যন্ত্র। বলছে অসুরারি রিপু, অসুরদের রিপু, অসুরদের অরি, অরি অর্থে শত্রু, অসুরদের অরি হচ্ছে দেবতা, দেবতাদের রিপু হচ্ছে, অর্থাৎ দেবতাদের শত্রু হচ্ছে অসুর, সেই অসুর পক্ষের ইন্দ্রজিৎ। তাই ইন্দ্রজিতের জন্য এত সুন্দর একটা বিশেষণ যোগ করছে। এরপরও বলতে হয় যে মাইকেল মধুসূদন দত্তের প্রিয় নায়ক ইন্দ্রজিৎ, মেঘনাদ। বলছেন উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অসুরারি রিপু ইন্দ্রজিৎ বীর দর্পের সঙ্গে উত্তর দিচ্ছে। কি ছাড় সে নর, কি এমন মানুষ সে, কি এমন ছাড়, তার কি এমন যোগ্যতা আছে? তারে ডরাও আপনি রাজেন্দ্র, রাজা যুক্ত ইন্দ্র, রাজেন্দ্র, রাজাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ কে? লঙ্কাপতি রাবণ। তাই তাকে তার পুত্র মেঘনাদ বলছে, হে রাজেন্দ্র, ওর কি এমন মানুষ ও যে তুমি তাকে ডরাও, ভয় পাচ্ছ? তারে ডরাও আপনি থাকিতে দাস। আমরা জানি ইন্দ্রজিৎ বারবার সে নিজেকে দাস বলে প্রমাণ করেছে তার মায়ের কাছে, প্রভাষার কাছে, ছদ্মবেশী লক্ষ্মী প্রভাষার কাছে সে নিজেকে দাস বলে প্রমাণ করেছে। আমি আগেও বলে এসেছি যে পিতা মাতার কাছে সন্তান সবসময় দাস স্বরূপ, তাই সে নিজেকে তার পিতার দাস হিসাবে বলছে যে থাকিতে দাস যদি যাও রণে, আমার মতো এই দাস থাকতে তুমি যদি যুদ্ধে যাও, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে। হ্যাঁ, এটা একটা কলঙ্ক। কিসের কলঙ্ক? লোকে বলবে না, দেখো যুবক শক্ত সমর্থ পুত্র থাকতেও বৃদ্ধ বাবাকে যুদ্ধে যেতে হচ্ছে, যোগ্য পুত্র থাকতেও বৃদ্ধ বাবাকে যুদ্ধে যেতে হচ্ছে, এটা একটা কলঙ্ক নয়? লঙ্কার একটা অপমান হবে না? লঙ্কার একটা কলঙ্ক নয় এটা? ঘুষিবে জগতে, এই কলঙ্ক গোটা জগতে মানে ঘোষণা হবে যে হ্যাঁ, ইন্দ্রজিৎ থাকতেও রাবণ যুদ্ধে গেছে। বলছে থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, এই কলঙ্ক গোটা জগতে ঘোষণা হবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন হচ্ছে ইন্দ্রের আর একটা নাম। বলছে মেঘবাহন হাসবে, ব্যঙ্গ করবে, বিদ্রুপ করবে। মেঘবাহন তো ইন্দ্রজিতের একমাত্র শত্রু ইন্দ্র, ইন্দ্রকে জয় করেছেন বলেই তো তিনি ইন্দ্রজিৎ। বলছে ইন্দ্র তো পারলো না তার সাথে যুদ্ধ করতে, তাই তাকে ব্যঙ্গ বিদ্রুপ করবে যে দেখো যোগ্য পুত্র থাকতেও বৃদ্ধ পিতাকে যুদ্ধে যেতে হচ্ছে, এটা কলঙ্ক। মেঘবাহন হাসবে,
শুধুই কি মেঘ বাহন আসবে? না, ঋষিবেন দেব অগ্নি। আমরা জানি রাবণের ইষ্ট দেবতা হচ্ছেন অগ্নিদেব। সেই অগ্নিদেব রাগ করবেন, রুষিবেন, অসন্তুষ্ট হবেন যদি এই যোগ্য পুত্র থাকতে যদি বৃদ্ধ পিতাকে যুদ্ধে যেতে হয়। এটা কখনোই উচিত নয়, এটা একটা কলঙ্ক। ইন্দ্র হাসবে, মেঘবাহন আসবে, দেবতা, আমাদের ইষ্ট দেবতা অগ্নি রুষ্ট হবেন আমাদের উপর। 2 বার আমি হারানু রাঘবে, আমি 2 বার রাঘবকে হারিয়েছি, আর 1 বার পিত, হে পিতা, আর 1 বার দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। বলছে এবার আমি দেখবো, এর আগে 2 বার তাকে হত্যা করেছি, এবার আমি দেখতে চাই কোন ঔষধে সে বাঁচে, কিভাবে সে বেঁচে পালায়। এর আগে 2 বার সে বেঁচে পালিয়েছে, মরে গিয়েও আবার বেঁচে উঠেছে, এইবার আমি দেখতে চাই। ইন্দ্রজিৎ নিজেকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, বলছে পিতা তুমি আমাকে আর 1 বার আজ্ঞা দাও, 1 বার অনুমতি দাও, দেখবো এবার রামচন্দ্র কিভাবে বাঁচে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসকুলের পতি অর্থাৎ দেবতাকে রাবণ। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি তখন বলছে কুম্ভকর্ণ বলি ভাই মম। কুম্ভকর্ণ, মেঘনাদ বধে যাকে শুলি শম্ভু নিভ বলে বর্ণনা করা হয়েছে, সেই কুম্ভকর্ণ রাবণের মধ্যম ভ্রাতা। আমরা জানি ব্রহ্মার বরে তিনি 6 মাস ঘুমোতেন আর 1 দিন জেগে থাকতেন। সেই 1 দিনেই 6 মাসের সমস্ত খাবার পানীয় সবকিছু গ্রহণ করে আবার ঘুমিয়ে যেতেন। বিশাল বলশালী ছিলেন, কুম্ভকর্ণের মতো শক্তি। যাই হোক, সেই কুম্ভকর্ণ বলি, বলি অর্থাৎ বলশালী, অর্থাৎ কুম্ভকর্ণের মতো বলশালী বীর ভাই মম, আমার ভাই কুম্ভকর্ণ তার মতো বলশালী বীর। কি করব, উপায় নেই। তোমার অনুজ বীরবাহুর মৃত্যু হয়েছে, আমার ভাই বিভীষণ শত্রুপক্ষের সঙ্গে হাত মিলিয়েছে, লঙ্কা বীর শূন্য, আমি অসহায় হয়ে পড়েছি, কি করব। ভয়ে আমি কুম্ভকর্ণকে জাগিয়েছি ঘুম থেকে। আমরা জানি কুম্ভকর্ণকে ঘুম থেকে জাগাতে হলে সেই ঢাক ঢোল কাঁসর ঘন্টা ইত্যাদি বাজিয়ে তাকে ঘুম থেকে তোলা হতো। বলছে তাই আমি জাগানু অকালে ভয়ে, আমি ভয় পেয়ে গেলাম, লঙ্কা বীর শূন্য, এই মুহূর্তে যদি রামচন্দ্র যদি আক্রমণ করে তাহলে তো আমাদের পরাজয় নিশ্চিত। তাই ভয় পেয়ে গিয়ে আমরা কুম্ভকর্ণকে জাগালাম। তাই আমি জাগানু অকালে, অকালে অর্থাৎ যখন তার ঘুম ভাঙার কথা নয়, এই অকালেই, এই অকাল বলতে এই কালে, মানে এই কালে বলতে যখন জাগানোর সময় নয়, যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাকে জাগাতে বাধ্য হলাম ভয় পেয়ে গিয়ে। হাই দেহ তার দেখো সিন্ধু তীরে, দেহ তার বলতে তার দেহটা দেখো, ওই বিশাল পাহাড়ের মতো চেহারাটা দেখো, কোথায়? সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে, ভূপতিত, মাটিতে পড়ে রয়েছে। দেখো কি হলো, ভয় পেয়ে গিয়ে তাকে জাগালাম অকালে, তার ওই বিশাল দেহটা দেখো ভূপতিত হয়ে আছে সিন্ধু তীরে, সমুদ্রের তীরে পড়ে রয়েছে। এই যে সমুদ্র তীরে কুম্ভকর্ণের দেহটা পড়ে রয়েছে, কি মনে হচ্ছে? সেখানেও আমাদের কবি একটা উপমা প্রয়োগ করছেন, বলছে গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে। গিরিশৃঙ্গ মনে হচ্ছে একটা বিশাল গিরিশৃঙ্গ পড়ে রয়েছে, বিশাল একটা পাহাড় পড়ে রয়েছে, একটা গিরিশৃঙ্গ পড়ে রয়েছে। আর না হলে কিংবা তরু যথা অর্থাৎ বড় গাছ, তরু যেমন বজ্রাঘাতে, দেখবে বজ্রাঘাতে গাছ যেমন ভেঙে পড়ে,
বড় বড় গাছ যেমন উপড়ে পড়ে, ঠিক সেরকম বৃহৎ তরুর মতো, বনস্পতির মতো ওইরকম পড়ে রয়েছে। না হলে মনে হচ্ছে যে একটা বিশাল পর্বত পড়ে আছে, গিরিশৃঙ্গ পড়ে আছে। বলছে দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব, বলছে তাও তব যদি ইচ্ছা, তবে যদি একান্ত সমরে ইচ্ছা তবু যদি তোমার খুব মনে হচ্ছে যে তুমি যুদ্ধে যাবে, তুমি যখন এতই জোর জবরদস্তি করছো যুদ্ধে যাওয়ার জন্য, বৎস হে বাছা, আগে পুজো ইষ্ট দেবে, ইষ্ট দেবতা অর্থাৎ আরাধ্য দেবতা কে? রাক্ষস কুলের আরাধ্য দেবতা অগ্নি। সেই ইষ্ট দেবতাকে আগে পুজো করো, আগে ইষ্ট দেবতার পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো বীরমণি। বীরমণি অর্থাৎ প্রিয় বীর কে? ইন্দ্রজিৎ। পিতা বলছে যে দেখো, তোমাকে পাঠাতে বারবার ইচ্ছা করছে না, কিন্তু আমাদের এখন এই কাল সমর, বিধাতাও আমাদের বিপরীত। না হলে বলো, শিলা ভাসছে জলে, মানুষ মরে গিয়েও আবার বেঁচে উঠছে। বলছে তখন পিতাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে আপনি ভয় পেন না, আমি ওকে ঠিক দুবার মেরেছি, আর একবার আমাকে আজ্ঞা দেন, আমি তাকে মেরে আসবো। বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেখো কুম্ভকর্ণ, আমি ভয় পেয়ে গিয়ে কুম্ভকর্ণকে অকালে জাগালাম, পরিণতি কি হলো? তার বিশাল চেহারাটা দেখো সিন্ধু তীরে ভূপতিত। বলছে তাও যদি তুমি এতই ইচ্ছা প্রকাশ করছো, তুমি যদি এতই জোর জবরদস্তি করছো, তাহলে আগে বংশের রীতি অনুযায়ী তুমি আগে ইষ্ট দেবতার পুজো করো। রাক্ষস কুলের বিশ্বাস যে ইষ্ট দেবতার পুজো করে যদি তারা যুদ্ধে যায়, তাহলে সেই যুদ্ধে জয় নিশ্চিত। এটাই বংশ পরম্পরায় চলে আসছে, বংশানুক্রমিক ভাবে চলে আসছে। তাই পিতা রাবণ পুত্র ইন্দ্রজিৎকে বলছে যে তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে, ইষ্ট দেবতা অগ্নিদেবকে আগে পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো। নিকুম্ভিলা হচ্ছে ওই ইষ্ট দেবতার যে মন্দির, তার যে যজ্ঞ গৃহ, তার নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞ গৃহ। সেই নিকুম্ভিলা যজ্ঞ গৃহে, এখানেই তো মেঘনাদ বধ কাব্যের এটাই তো প্রেক্ষাপট, এটাই তো স্থান, যেখানে আগে থেকেই বিভীষণ লক্ষণকে তার রাস্তা দেখিয়ে রেখেছে। নিরস্ত্র অবস্থাতে ঢুকবে ইন্দ্রজিৎ, সেখানেই চড়াও হবে বীর ইন্দ্রজিতের উপর চড়াও হবে কে? কাপুরুষ লক্ষণ। যাই হোক, নিকুম্ভিলা যজ্ঞ আগে সাঙ্গ করো বীরমণি। আগে যুদ্ধের রীতি অনুযায়ী কুমার থেকে তাকে সেনাপতি পদে উত্তীর্ণ হতে হয়, তবেই সে যুদ্ধে সেনাপতিত্ব করতে পারে। সেনাপতি হচ্ছে মানে যুদ্ধকালীন পরিস্থিতিতে সর্বোচ্চ সেনানায়ক, সেনাপতি। বলছে সেনাপতি পদে আমি বরিনু তোমারে, আগে আমি তোমাকে সেনাপতি পদে বরণ করি। যদি তোমার খুবই ইচ্ছা যুদ্ধে যাওয়ার, তাহলে তুমি যাবে, কিন্তু তার আগে ইষ্ট দেবতার পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞাগারে যজ্ঞ সাঙ্গ করো, আমি তোমাকে সেনাপতি পদে বরণ করি। আর হ্যাঁ, একটা কথা দেখো, অস্তাচলগামী দীননাথ এবে, এবে মানে এখন, দেখো এখন অস্তাচলগামী দীননাথ, দিনের নাথ কে? সূর্য। দেখো সূর্য এখন কোন দিকে? অস্তাচলগামী, অর্থাৎ সূর্য এখন অস্ত যাচ্ছে, অর্থাৎ সন্ধে নামছে। এখন এটা যুদ্ধে যাওয়ার কোনো সময় নয়। প্রভাত, দেখো অস্তাচলগামী দীননাথ এবে, এখন সূর্য অস্তাচলে যাচ্ছে, অর্থাৎ বিকাল, পরন্ত বিকেল, সন্ধে নামছে। প্রভাতে যুঝিও, সকাল হলে তখন তুমি যুদ্ধে যেও। বৎস রাঘবের সাথে, তোমার যদি রাঘবের সাথে যুদ্ধ করার এতই ইচ্ছা, তাহলে এখন অস্তাচলগামী সূর্য, এখন যেও না, প্রভাত হলে যুদ্ধ করতে যেও। প্রভাতে যুঝিও, অর্থাৎ প্রভাতে যুদ্ধ করো।
বৎস রাঘবের সাথে, রাঘবের সাথে সকালবেলায় তুমি যুদ্ধে যেও। এত কিছু কথা কথোপকথন হলো পিতা আর পুত্রের। বললো ঠিক আছে, তোমার যদি এতই যাওয়ার ইচ্ছা তাহলে তুমি এক কাজ করো, আগে ইষ্ট দেবতার পুজো করো, নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, তোমাকে আমি সেনাপতি পদে বরণ করি, তোমাকে সেনানায়ক পদে বরণ করি। আর এমনিতেই এখন বিকাল হতে চললো, সন্ধ্যা হতে চললো, সূর্য এখন অস্তা চলে যাচ্ছে, তুমি এখন যুদ্ধে যেও না। যদি রামচন্দ্রের সঙ্গে নিতান্তই যুদ্ধ করার থাকে তাহলে তুমি প্রভাতে যুঝিও, সকালবেলায় যুদ্ধে যেও। এত সব কিছু বলে কি করলেন পিতা? এতে কহিয়া রাজা, এই সমস্ত কিছু, এতে মানে এত কিছু, এত যুক্ত এক, এতে এত কিছু কহিয়া রাজা, রাজা বলতে রাবণ, এত কিছু বলার পর যথাবিধি লয়ে, অর্থাৎ যা যা বিধি নিয়ম এগুলো ছিল, যথাবিধি যা যা নিয়ম কানুন ছিল, যথাবিধি লয়ে গঙ্গোদক, গঙ্গযুক্ত উদক, গঙ্গাযুক্ত উদক, গঙ্গোদক, অর্থাৎ উদক বলতে জল, গঙ্গোদক মানে গঙ্গা জল। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। এত কিছু বলার পরে সমস্ত নিয়ম কানুন মেনে তাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলেন। কার কার অভিষেক হলো? ইন্দ্রজিতের অভিষেক করলেন। কে করলেন? পিতা রাবণ করলেন। কোথায় অভিষেক করলেন? সেনাপতি পদে তার অভিষেক হলো, অর্থাৎ তার স্থাপনা হলো, সেনাপতি পদে সে উত্তীর্ণ হলো, অর্থাৎ সে এখন যুদ্ধে যাওয়ার জন্য যোগ্য। কোথায় হলো? নিকুম্ভিলা যজ্ঞাগারে হলো, বা নিকুম্ভিলা যজ্ঞাগারে যাওয়ার পূর্বে হলো। গঙ্গোদক দিয়ে সমস্ত বিধি নিষেধ মেনে পিতা রাবণ পুত্র ইন্দ্রজিৎ, রাজকুমার ইন্দ্রজিৎকে কুমার থেকে সেনাপতি পদে অভিষেক করালেন। তাই বলছে এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। কুমার বলতে ইন্দ্রজিৎ, অর্থাৎ ইন্দ্রজিৎকে সমস্ত কিছু নিয়ম কানুন মেনে গঙ্গা জল দিয়ে তার রাজ অভিষেক হলো, সেনাপতি পদে তার অভিষেক হলো। এই হচ্ছে অভিষেক, তোমাদের পাঠ্য পদ্যাংশ। তোমরা সবাই মন দিয়ে পড়বে। প্রশ্ন এখান থেকে মাধ্যমিকে থাকেই, আমরা প্রশ্ন নিয়ে আলোচনা পরে করব। এখান থেকে আগে এটা ভাবো যে টেক্সট প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন যেন আমার মাথাতে থাকে, মুখস্থ নেই, মুখস্থ করা দরকার নেই। তুমি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং মনে রাখো, তোমার গোটা কবিতা এমনি মুখস্থ হয়ে যাবে। একটা ওখানে একটা শব্দ যেন তোমার চোখের আড়ালে না হয়ে যায়, সেই শব্দটার অর্থ যেন তোমার কাছে পরিষ্কার থাকে, তাহলে অভিষেক তোমার কাছে পরিষ্কার হবে। আমাদের অভিষেকের আলোচনা এখানেই শেষ। চতুর্থ পর্বে এসে আমরা অভিষেকের আলোচনা শেষ করলাম। সবাই ভালো করে সমগ্র কবিতাটা